নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে ইলিশ কারির ঝোল করে দেখাবো। আচ্ছা, কি লাগবে আমি বলে দিচ্ছি। এখানে নিয়েছি বেগুন, ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মেখে নিয়েছি। আচ্ছা, তারপরে এখানে মশলাটার মধ্যে আছে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কারি পাতা বাটা, আর হলুদ আর নুন নিয়েছি। আচ্ছা, এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কারি পাতা, কুচনো পেঁয়াজ, আর ফোড়নে দেব হলো কালো জিরে। আচ্ছা, এখানে তেল নিয়ে নিয়েছি, আর এখানে ইলিশ মাছগুলি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনগুলি ভেজে নেব। এই যে সবকটা বেগুন ভালো করে ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার এখানে একটু ভুল হয়ে গেছে, মানে দেখাতে আর কি ভুল হয়ে গেছে। এখানে খালি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা ভালো করে ভেজে নিয়ে তারপরে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। বাটা মশলার মধ্যে নিয়েছি কাজু বাটা, মানে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন, পেঁয়াজ আর কারি পাতা বাটাটা আমি হলুদ নুন একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি বেগুনগুলি ছেড়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি বেগুনগুলি ছেড়ে দিচ্ছি। ফুটে উঠেছে ঝোলটা, এখন মাছগুলি ছেড়ে দিচ্ছি। একটু ঢেকে দিচ্ছি, বেগুনগুলো আর একটু সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে ইলিশ মাছের কারি ঝোল।
কেমন হয়েছে ইলিশ মাছের কারি ঝোল আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।